জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, আপনারা দেখছেন জনরব মিডিয়া। 27শে সেপ্টেম্বর কলকাতা প্রেস ক্লাবে আদিত্য বিড়লা গ্রুপ এবং নালন্দা লার্নিং গাঁটছড়া বেঁধে দুয়ারে শিক্ষাকে নিয়ে চলে এলো। 2022-2023 শিক্ষাবর্ষ থেকে 2.0 শিশুরা বাড়িতে বসেই তাদের শিক্ষাটা যথাযথ পাবে এই নতুন প্রযুক্তির মাধ্যমে। চলুন আমরা It is the latest technology together with innovation and digital content which will drive the preschool education. আদিত্য একাডেমির কর্ণধার আদিত্য বিড়লা কি বললেন? Coming to this event, we always want to do events in Press Club so that we can get all of you here. You are like our friends. Our Tamal Dato is like a friend, আমার guide. Always he guides me যে কী করে এডুকেশনটাকে আরও নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়। So we were thinking about this model for a very long time. As Aditya Academy group of schools are into a physical model and Nalanda Learning has gone into the digital model. So what we thought of to create a model, an hybrid model where we can impart education to all the kids. আমরা সকলেই জানি যে পড়াশোনাটা সবার। With the internet system in India, in West Bengal, আমরা দেখতে পেরেছি পোস্ট কোভিড সত্যি ডিজিটাল লার্নিংটা সব জায়গাতে পৌঁছানো যাচ্ছে না। তার সাথে ফিজিক্যাল লার্নিংটাও দরকার। আবার ফিজিক্যাল লার্নিংয়ের ক্ষেত্রেও দেখেছি জিনিসটাকে সেই জায়গা অবধি আগের মতো নেওয়া যাবে না ডিউ টু অনেক কোভিড রিজনস, আর ভবিষ্যতে এরকম প্যান্ডেমিক আরও আসতে চলেছে আর আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা একটা এমন হাইব্রিড মডেল আনার চেষ্টা করলাম যেটাকে আমরা খুব ইউনিক ওয়েতে জিনিসটার নাম দিয়েছি আমার পাড়ায় আমার স্কুল। তো আমার পাড়ায় আমার স্কুলটা বেসিক্যালি আমরা প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির আন্ডারে একটা করে প্রি স্কুল আনতে চলেছি। সেই প্রি স্কুলের নাম থাকবে আদিত্য একাডেমি জুনিয়র অ্যান্ড পার্টনার্ড বাই নালন্দা লার্নিং। নালন্দা লার্নিং একটা ফ্যান্টাস্টিক ডিজিটাল মডেল তৈরি করেছে উইথ মানে আজকের দিনে দ্য কন্টেন্ট আপনারা দেখবেন ইন ফিউচার ইট ক্যান বি কম্পেয়ার টু এনি অফ দ্য world preschool contents that's there. So Aditya Academy Junior with its physical model and partnering with Nalanda Learning এমন একটা এডুকেশন আমরা গ্রামে গ্রামে শহরে পৌঁছাতে চলেছি যেটা ওয়েস্ট বেঙ্গল তো কোনো দিন আগে দেখেনি। তো এটা আজকে আমাদের অ্যানাউন্সমেন্টের কারণ এই টাই আপটা আমরা আজকে করেছি অলরেডি। অ্যান্ড এরপরে আমরা ইনিশিয়ালি এই বছর 12টা লোকেশন থেকে শুরু করব। আর আমাদের টার্গেট in the next 4 to 5 years we will open 100 preschools in West Bengal. নালন্দা লার্নিং সিস্টেমের কর্ণধার তমাল মুখার্জি কি জানালেন? স্কুলগুলো বন্ধ হয়ে যায় এবং এখনো পর্যন্ত যা ভ্যাকসিনেশনের খবর সেখানে এখনো 2 থেকে 6 বছরের শিশুদের ভ্যাকসিনেশন নিয়ে এখনো গভর্নমেন্টের কোনো ঘোষণা হয়নি। কিন্তু এই ফাউন্ডেশন স্টেজের লার্নিংটা তো কন্টিনিউ করতে হয়। Because if we don't continue the foundation learning this age, তাহলে পরবর্তীকালে যখন তারা আদিত্য করে আমার অনির্বাণের সাথে কথা চলছিল, I was talking to অনির্বাণ for long time যে how we can collaborate together because high school যাওয়ার আগে বাচ্চাদের প্রস্তুতিটা খুবই দরকার। সেই জন্য what we have created a comprehensive integrated learning platform এবং এই কম্প্রিহেনসিভ লার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে এখন পর্যন্ত সারা ধরুন আমাদের নালন্দাতে প্রায় 10,000 বাচ্চা এখন পর্যন্ত পড়াশুনো করছে অল ওভার ইন্ডিয়া। তো কিন্তু যখন স্কুল খোলা থাকবে তখনও এই মডেলটা কিন্তু কার্যকরী থাকবে। এটা দিস মডেল ইজ নট অনলি ফর প্যান্ডেমিক ছাড়াও এই মডেলটা কিন্তু কন্টিনিউ করবে। এবং এতে কী হবে, যেহেতু আপনি জানেন নিউ এডুকেশন পলিসিতে প্রি প্রাইমারিটা এখন ওয়ান অফ দ্য ইন্টিগ্রেটেড পার্ট অফ নিউ এডুকেশন পলিসি, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ অলসো ফোকাসিং অন ডিজিটাল এডুকেশন। সুতরাং আমাদের এই যে ডিজিটাল কন্টেন্ট উইল বি পার্ট অফ দ্য কারিকুলাম কন্টেন্ট এবং আর্লি চাইল্ড এডুকেশন। এবং আমার মনে হয় এটা আমরা যেটা যেহেতু অনির্বাণ বললো এই মাত্র হি ইজ প্ল্যানিং টু এক্সপ্যান্ড টু 100 স্কুল ইন কামিং ডেজ, এটা একটা নতুন দৃষ্টান্ত সৃষ্টি হবে। কারণ এখন
প্রি স্কুল নিয়ে একটু ভাবছেন এবং বলতে গেলে 90% অফ প্রি স্কুল অ্যাক্রস ইন্ডিয়া ক্লোজ। যে এইখানে যে একটা উদ্যোগ নিয়ে আদিত্য একাডেমি এগিয়ে এসছে, এটা একটা খুব সাধুবাদের জায়গা। প্রিন্সিপাল সোনালী সরকারের কথা শুনি, চলুন। Healthy. Secondly, we should talk about the social and the emotional skills or the emotional development. So we want the child to be happy, we want the child to be confident and friendly. Next, if we come to the language development part, where the child should be able to express its own ideas and thoughts, and also will be able to express and also will be able to communicate with each other as well as understand each other. Then we talk about this cognitive development, where whatever is taught in the school, the child should be able to understand as well as apply in its real life situations. And we also talk about the creativity and the curiosity. That shows that the child should be always excited to learn new things and always create new things even. So as per NEP to 2020, again we will focus on all the skills which is required for the 21st century. That is all the C's: collaboration, teamwork, communication. So these C's are also given emphasis in this particular program. So even the research says that 90% of the brain development which takes place at a very early stage, much before the age of 5 years. So this 5 years or the early stage, early childhood age is very important in every person's life, because most of the development takes place now. So in that case, the teachers and the parents, we have to also focus that the learning should be enjoyable and the best should come out from the students. So how can we make the children learn in an enjoyable way? Because we know that the children, they learn more through games, through activities, through stories and songs and rhymes and coloring. So these and according to this pandemic situation, now as per the pandemic situation, as you see, most of the parents, they have changed their roles. Now they all have become teachers at home. So in such situations, this particular preschool 2.0, which has been created by Nalanda Learning System, this is a complete package, I should say, which consists of lots of online games, music, rhymes, stories, as well as many recorded classes already. So this will make the learning process more holistic and fun, as well. আদিত্য বিড়লা গ্রুপ এগিয়ে এলেন শিক্ষা সংস্কারে। কোভিডের ফলে শিক্ষার মান স্বভাবতই নিম্নমুখী, অভিভাবকরাও চিন্তিত। সুতরাং আদিত্য বিড়লা গ্রুপকে ধন্যবাদ। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি অন্য খবর নিয়ে, ভালো থাকুন।